তোমার চরণে আমার এটুকুই প্রার্থনা, শেষের দিনে অন্তিম কালে আমি যেন তোমার চরণ সেবা করিতে পারি। দয়াময় দয়াময়। সুরতনীর তীরে আজ গৌর কিশোর, বাবা কিশোর শব্দের অর্থ হলো ছোট। কিশোর বয়সে সহচরকে সঙ্গ পেয়ে আজকে প্রভুর মনে আনন্দ আর ধরছে না, প্রেমানন্দ বিভোর হয়ে আজকে ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে প্রভু বিনোদ বিনোদ খেলা খেললেন। কেমন ভাবে ওরে খেলায় বলি হারিমা কোনদিন খেলে প্রভু আমার নতুন খেলা খেলিছে হরি কোনদিন
খেলায়ও বিনোদ খেলা। এই যে বিনোদ, বিনোদ শব্দের অর্থ হলো নতুন, তাই না? আজকে সচির দোলালিয়া আমাদের প্রতিটি পাবন গৌর সুন্দর সুরতনে গঙ্গার কোলে বিনোদ বিনোদে খেলা খেললেন বাবা, অর্থাৎ নতুন নতুন খেলা খেললেন। এ আবার কেমন খেলা? আমরা যখন ছোট্ট ছিলাম বা আপনারা যখন ছোট্ট ছিলেন, ছোট্টবেলায় অনেক ধরনেরই খেলা খেলেছি, তাই না? যেমন ক্রিকেট, হাডুডু, ফুটবল, দাবা ইত্যাদি অনেক ধরনেরই খেলা খেলেছি। কিন্তু শ্রীমান চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর আজকে সুরধনী গঙ্গার কুলে সে কি ফুটবল খেলছেন? কি বাবা, ভগবান কি ক্রিকেট খেললেন? খেললেন না। তবে কিসের খেলা খেললেন? এই জগৎকে শিক্ষা দেবার জন্য প্রভু হরি নামের খেলা খেললেন। যে খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়, হরি নামের খেলায় জগতে শুধুমাত্র তাদেরই জয় হয় যারা মান অভিমান পরিত্যাগ করে ব্রজের ধোলাই পড়ে গড়াগড়ি যেতে পারে। ভগবান বললেন এই শ্রীরাম নবদ্বীপে এ খেলায় শুধু তাদের জয় রে। হরি নামের খেলা বাহ, বলি হরি বাবা, শুধু তাদেরই জয় রে।
জগতে শুধু তাদের জয় হয়। কাদের জয় হয় মা? যারা ব্রজের ধলাই পড়ে আগে গড়াগড়ি যেতে পারে, এই খেলায় তাদের জয় হয়। কেননা প্রত্যেকটি খেলায় দুইটি করে পক্ষ বা দল থাকে বাবা। এক দল খেলায় জিতে যায়, আরেক দল খেলার মাঝে হেরে যায়। কিন্তু প্রভু বললেন হরি নামের খেলায় যারা ব্রজের ধুলাই পড়ে গড়াগড়ি যায়, খেলায় তারা শুধু জিততে পারে। বিনোদে বিনোদে খেলা খেললেন আর জগৎজীবকে শিক্ষা দিলেন, হে জগৎজীব, আমি যেমন আজকে সুরধনী গঙ্গার কোলে হরি নামের খেলা খেলছি, তোমরাও আমার মতো করে সময় থাকিতে হরি নামের খেলা খেলো। যে হরি নাম বিনে, কৃষ্ণ নাম বিনে জীবের কখনো কোনো দিন আর গতি হবে না। একমাত্র এই কলি জীবের শেষের সম্বল হলো কৃষ্ণ নাম, হরি নাম। দেখুন এই যে চারটি যুগ বয়ে আসে, সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটি যুগ যে বয়ে আসে বাবা, সত্যযুগের মানুষেরা ভগবানকে লাভই করেছিলেন ধ্যান করে। ত্রেতাতে করলেন যজ্ঞ করে, দাপরে করলেন অর্চনা করে, আর এই কলিতে একমাত্র ভগবানকে পাবার সহজ উপায় হলো এই মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম। এই কলিযুগের মানুষদের ধ্যান করিতে হবে না, যজ্ঞ করিতে হবে না এবং অর্চনাও করিতে হবে না। তাহলে আমরা ভগবানকে পাবো কিভাবে? ভগবানকে পাবার একমাত্র সহজ উপায় হলো এই কৃষ্ণ নাম, হরি নাম। তাই তো মহাপ্রভু সকল ভক্তদেরকে বললেন তোমরা সময় থাকিতেই হরি নাম করো। দেরে না দেরে না খেলায় বিনোদ খেলা, গোড়া বনমালী পুলিন বিহার করে ভকত মণ্ডলী। খেলা খেলিতে খেলিতে দিবায় অবসানী দেখে গৌর সুন্দর মায়ের চরণে এসে প্রণাম করলেন। কেমন ভাবে? দিবায় অবসান দেখি গৃহেতে চলিলা, দিবায় অবসান দেখি গৃহেতে চলিয়া, দিবায় অবসান দেখি গৃহেতে চলিলা, দিবায় অবসান দেখি গৃহেতে চলিয়া, জননীর চরণে আসি প্রণাম করিলা, জননীর চরণে আসি প্রণাম করিয়া, ওই যে জননীর চরণে আসি প্রণাম করিলা, জননীর চরণে আসি প্রণাম করিয়া, বলি প্রণাম করিল, প্রণাম করিল, ওই যে প্রণাম করিল, প্রণাম করিল, মায়ের চরণে এসে প্রণাম করিল, মায়ের চরণে এসে প্রণাম করিল, জননীর চরণে আসি প্রণাম করিলা, আর জননী চরণে আসি প্রণাম করিলা। গৌর সুন্দর
জননীর চরণে সে অর্থাৎ মায়ের চরণে সুন্দরভাবে প্রণাম করলেন। সারাদিন চলে গেল, কিন্তু আমাদের নিমাইয়ের সুচাঁদে বদন দর্শন না করতে পেয়ে মা সচিমাতা দুটি নয়নের জলে কাঁদছেন। যখন নিমাই প্রণাম করতে গেলেন, মায়ের নয়নের জল নিমাইয়ের সর্বঙ্গে টপ টপ করে পড়ছে। নিমাই মায়ের নয়নের জল দেখে বললেন, মা মা তুমি অমন করে কাঁদছ কেন? ও মা তুমি অমন করে কাঁদছ কেন? ও মা তুমি অমন করে কাঁদছ কেন? ও মা অমন করে কাঁদিছ কেন? মায়াবী তোমার পক্ষে পক্ষে আছি। মা তুমি অমন করে কাঁদছ কেন? আমায় আমি তো অবক্ষে আছি, তুমি অমন করে কাঁদিছ কেন? মায়াবী তো পক্ষে আছি, আর তুমি অমন করে কাঁদছ কেন? তোমার পক্ষে আসি, এমন করে কাঁদিছ কেন? আমি তো তোমার অবক্ষে আছি, তুমি অমন করে ওরে কাঁদিছ কেন? মা সারাদিন চলে গেল, নিমাইয়ের বদন দর্শন না করতে পেয়ে কত কত কণ্ঠে দুটি বাহু তুলে নিমাইকে ডাকতে লাগলেন। ও বাবি নিমাই, আরে ও নিমাই, আমার প্রাণে এলি ডাকি রে আমার প্রাণের নিমায়
ছবি পাখিটি আমার প্রাণের নিভা ও নিমাই ওই হরি গলা অশোক পাখিটি প্রাণের নিমায় তোরে না দেখলে জগৎ আমি আধারে দেখি আমার প্রাণের নিমা প্রেম ছে বাবা ও নিমাই বাবরে তোরে না না দেখিলে এই জগৎ দাদা দেখি প্রাণের নিমায় ওরে সাগর ছেছা মানি আমার বলি প্রাণের নিমা এলি নাকি সাগর ছেজা মানি গাব প্রাণের নিমা এলি নাকি সাগর ছেজা মানি গাব প্রাণের নিমায় নাকিবা নিমাই 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 বলে মা ডাকলেন লক্ষ্য করে দেখলেন নিমাইয়ের সর্বই অঙ্গেই যেন ধুলো লেগেছে ধুলাই ধূসর অঙ্গ মা ভাবনা করতে লাগলেন বাবা এই যে ছোট্ট নিমাই আহা এই নিমাইয়ের অঙ্গে এমন ভাবে কে ধুলো দিয়েছে আমি যখন সকালবেলা নিমাইকে গোষ্ঠী পাঠাই দিয়েছিলাম তখন তো আমার নিমাইয়ের অঙ্গে কোনো ধুলো ছিল না কিন্তু এখন দেখছি নিমাইয়ের সর্বঙ্গে ধুলো লেগেছে এই ভাবনা করিতে করিতে পাশের পথে হেঁটে যাচ্ছেন আমাদের নিত্যানন্দ প্রভু মা সচিমাতা ঠিক আছে খুব গল্প হচ্ছে দিদি ও বাবি নিতাই নিতাই রে এদিকে একটু শুনতো বাবা নিতাই সচি মায়ের নিকটে আসলেন
বললেন নিতাই রে বাবা, তুই কি বলতে পারিস আমার সোনার নিমাইয়ের অঙ্গে এমন ভাবে কে ধুলো দিয়েছে রে? আমি সকালবেলা যখন তোদের সঙ্গে গোষ্ঠী পাঠিয়ে দিয়েছিলাম বাবা, তখন তো নিমাইয়ের অঙ্গে কোনো ধুলো ছিল না। বল, তোদের প্রাণে কি দয়া নেই? তোদের প্রাণে কি মায়া নেই? তোরা এমন ভাবে আমার সোনার নিমাইয়ের অঙ্গে কে ধুলো দিয়েছিস? এই কথা শ্রবণ করে নিত্যানন্দ বলতে লাগলেন, মা মাগো, আমরা কেউ তোর নিমাইয়ের অঙ্গে ধুলো দেইনি মা। সচিমাতা বললেন, নিতাই রে, তাহলে ধুলো কি আপনি আপনি লেগেছে আমার নিমাইয়ের অঙ্গে? বললেন, না মা, ধুলো আপনি আপনি লাগে নাই মা। তোর নিমাই কি করেছে জানিস মা? ওই সুরধনী গঙ্গার কোলে গিয়ে ওমা তোর নিমাই গড়াগড়ি গড়াগড়ি দিয়ে গড়াগড়ি দিয়েছে মা। ও মা, নিমাই গড়াগড়ি গড়ি দিয়ে দিয়েছে মা। তোমার নিমাই গজা গজা গরি গজা গরি দিয়ে গড়ি দিয়েছে মা। ও মা, হরিনা ওই যে হরিনা অনেক কীর্তনের খোলা পরিণিমায় গড়াগড়ি দিয়েছে মা। ওরে হরিনা
চরণের ধুলা নিমাই গড়া গড়ি গড়ি দিয়েছে মা বীর বাবা সচি মাতা বললে নিতাই রে আমার নিমাই যখন ধোলাই পরে গড়াগড়ি যায় তখন তোরা কোথায় ছিলি বাবা? তোরা কি পারিস নাই আমার নিমাইকে ধরে রাখতে? বললেন মা গো তোরে নিমাইকে আমরা ধরতে গিয়েছিলাম, কিন্তু তুমি জানো না মা আমরা যেজন ধরি আমরা যেজন ধরি আমার সেজন পড়ি মায় আমরা যেজন আমরা যেজন ধরি ওমা সেজন পড়ি অবাকার বাধা আর বাধা রাখে বাধরে আমায় আমরা যেজন ধরি সেজন পড়ি অমাকারে বাধা অমাকারে বাধা আমাকে বা এবার ধরে মা ও মা জগন ধরি ও মা সেই যাও আরে সেজন পড়ি আমরা সবে মিলে যাই ও বাবা গড়ি ওই যে সুরধনী আমায় আমরা যেজন ধরি মাছে যারি কি বলবো মা? আহা আমরা সকলেই নিমাইকে ধরতে গিয়েছিলাম, কিন্তু তুমি জানো না মা আমরা যেজন তোর নিমাই রঙ্গ পরশ করতে যাই সেজন যেন ধুলাই পরে গড়াগড়ি যায়। দেখে মনে হলো তোর নিমাই মনে হয় মানুষ না, যদি মানুষ হতো তবে আমাদের অবস্থা তো এরকম হতো না। মা তুমি শুধু তোমার নিমাইয়ের প্রতি লক্ষ্য করলে, আমাদের প্রাণ একবার চেয়ে দেখো মা। আহা
ওই ধুলো আমাদের অঙ্গেও যে লেগেছে। আমরা যেজন পরশ করতে যাই সেজন যেন ধুলায় পড়ে বারবার গড়াগড়ি যায়। মা সচী মাতা সকালবেলা বাসি কর্ম সেরে স্নান শেষে সুন্দরভাবে গিয়ে রাধা গোবিন্দের মন্দিরখানা লেপন করছেন। এদিকে মন্দির লেপন করছেন আর দুটি নয়নের জলে বক্ষ ভাসাই দিয়ে কাঁদছেন। কেঁদে কেঁদে প্রভুকে ডেকে ডেকে বললেন, হে দয়াময় প্রভু, হে আমি কি তোমার দেখা পাবো না প্রভু? তুমি কি আমাকে দেখা দিবে না ঠাকুর? বলো আমি কবে কোন সময়ে গিয়ে তোমার চরণের দাস হতে পারবো? এই বলছেন আর মন্দিরখানা সুন্দরভাবে লেপন করছেন। এদিকে ছোট্ট নিমাই ওই মন্দিরের বারান্দায় দাঁড়াই থেকে মায়ের সকল কথা তিনি শ্রবণ করলেন। শ্রবণ করে আহা মনে মনে বলতে লাগলেন, মা মা তুমি ভগবানকে দেখতে চাও, ভগবানের কৃপা পেতে চাও? আজকে সত্যি আমি তোমাকে প্রমাণ করে দেখাই দেব যে আমি তোমার ঘরে কে এসেছি। এই বলে মা সচী মাতা পুজো দিবার জন্য জল আনতে চলে গেলেন। ওই সময়ে ছোট্ট নিমাই ওই মন্দিরের লেপনের উপর কয়েকটি ছোট ছোট পদচিহ্ন রেখা দিয়ে গেলেন। পদচিহ্ন রেখা দিয়ে বেশ কিছু দূরে গিয়ে ধুলোবালি নিয়ে নিমাই মজা করে খেলা করছেন, যাতে মা ধরতে না পারে, বুঝতে না পারে যে আমার নিমাই এ কাজটি করেছে। মা সচী মাতা পুজোর জন্য জল এনে মন্দিরে লক্ষ্য করে দেখলেন, কি ব্যাপার, কয়েকটি পদচিহ্ন রেখা, হাই হাই এমন ভাবে কে দিয়ে গেল? আমি তো এখনই মন্দির লেপন করে বাইরে গেলাম পুজোর জল আনতে, কিন্তু এসে দেখলাম কয়েকটি পদচিহ্ন রেখা। মায়ের মনে সন্দেহ জাগলো, আমার নিমাই তো ভারী দুষ্ট ছেলে, দেখি আমার নিমাই এ কাজটি করেছে কিনা। এই বলে নিমাইকে খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু না না নিমাইকে দেখতে পাচ্ছে না। বেশ কিছু দূরে গিয়ে লক্ষ্য করে দেখলেন নিমাই ধুলো বালি নিয়ে মজা করে খেলা করছেন। সচী মাতা নিমাইকে কিছুই বললেন না, না বলে সরাসরি গিয়ে তার চরণের প্রতি লক্ষ্য করে দেখলেন। চরণের প্রতি লক্ষ্য করে দেখলেন ওই মন্দিরে যে লেপনের উপর পদচিহ্ন রেখা রয়েছে, নিমাইয়ের চরণেও যেন তাই। মায়ের মনে সন্দেহ আরো বেড়ে গেল, হাই হাই তাহলে আমার নিমাই কি মানুষ না? নিমাই যদি মানুষ না হয় তাহলে নিমাই কে হতে পারে? আজকে ভালোভাবে আমাকে এটা জানতেই হবে। এই বলে সচী মাতা ছুটে গেলেন জগন্নাথ মিশ্রের কাছে। কি বললেন, ওগো তুমি কি বলতে পারো
নিমাই আমাদের ঘরে কে এসেছে? আমাদের গর্ভে কে এসেছে? জগন্নাথ মিশ্র বললে, না সচি, আমি তো বলতে পারি না। এ কথা শুনে সচি মাতা স্মরণ করলেন তার পিতা নীলাম্বর চক্রবর্তীকে। নীলাম্বর চক্রবর্তী কিন্তু অনেক গণা পড়া জানত। যখন তাকে স্মরণ করলেন, নীলাম্বর চক্রবর্তী ধ্যানে মগ্ন ছিলেন। ধ্যান ভেঙ্গে বুঝতে পারলেন যে মা সচি মাতা আমাকে স্মরণ করেছেন। ছুটে এসে বললেন, মা সচি, তুই আমাকে ডাকছিস, কেন স্মরণ করলি বল, তোর কি হয়েছে রে? বললেন, পিতা তুমি কি বলতে পারো? আমাদের ঘরে নিমাই কে এসেছে পিতা? তাই গৌর হরিব। এ কথা শ্রবণ করে নীলাম্বর চক্রবর্তী ধ্যানে বসলেন। ধ্যানে মগ্ন হয়ে বুঝতে পারলেন জগতে নিমাই শুধু নিমাই নয়। ছুটে এসে বললেন, সতী রে, তোর নিমাই শুধু নিমাই নয় রে মা, নিমাই হলো এই বিশ্ব জগতের মাঝে পতিতি পাবন গৌর সুন্দর। কিন্তু ভালোভাবে দেখে রাখিস মা, তোর নিমাই বেশি দিন তোর ঘরে থাকবে না রে। একদিন তোকে ছেড়ে, এই সোনালী নদী ছেড়ে তোর নিমাই একদিন চলে যাবে। সতী মাতা এমন বাক্য শ্রবণ করে নিমাই রাঙ্গা চরণ বক্ষ মাঝে জড়াই ধরলেন। চরণ ধরে বলতে লাগলেন, বাবা নিমাই রে, তুই যেন জগতে আমায় ছেড়ে যাস নে বাবা। তুই যদি আমায় ছেড়ে চলে যাস, আমায় জগতে মা বলে আর কে ডাকবে বল? তুই যেন আমায় ছেড়ে কখনো কোনোদিন চলে যাস না। নিমাই কেঁদে কেঁদে বললেন, মা গো, আমি যে ভক্তের চরণ ধুলি বড় ভালোবাসি, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি সারা অঙ্গে লেপন করিবার জন্য আমি সুরধনী গঙ্গার কোলে ধলাই পড়ে গড়াগড়ি দিয়েছি মা। আমার শ্যামার নাম বড়, নামের সে আমার ভক্তগণ বড়। ভক্তের চেয়ে ভক্তের চরণ বড়, চরণের সে ভক্তির চরণ ধুলি ভগবান আরো ভালোবাসে। তোমরা মাখো মাখো ভক্তে
দলি তোমরা তোমরা মাখা ভক্তের চরণ চরণ ধু